কি দেখব, এখানে হচ্ছে আমাদের মেনুতে ক্লিক করার পরে আমরা ডিরেক্ট এখান থেকে, এটা হচ্ছে আমাদের আজকে সেকেন্ড পার্ট, ক্লিক করার পরে হচ্ছে আমরা মেনু থেকে অর্ডার করতে পারবো। সেটার জন্য আমাদেরকে কি করতে হবে, প্লাগইনে যাইতে হবে। প্লাগইনে গেলাম, প্লাগইনে গিয়ে হচ্ছে নতুন একটা প্লাগইন অ্যাড করতে হবে। অ্যাড নিউ দিলাম, একটা প্লাগইনের নাম লিখব ফুড। এখানে অনেকগুলো প্লাগইন আসবে, সেখান থেকে এই কালো রঙের যেটা আছে ওটা দিব, ইনস্টল দিলাম, অ্যাক্টিভ। অ্যাক্টিভ হয়ে গেছে। এখন হচ্ছে আমাকে সেট আপ করতে হবে একটা। ড্যাশবোর্ডে গেলাম, ড্যাশবোর্ডে গিয়ে আমি নতুন একটা মেল দিয়ে সাইন আপ করব। সেটার জন্য আমার মেইলে যাই একটু, দুটো মেল আছে এখানে। এখানে একটা মেইল আছে, আমি জাস্ট এটাতে ঢুকি আগে। এটা কপি করলাম, কপি করে হচ্ছে এটাকে আমি এই জায়গায় দিলাম, পাসওয়ার্ডটা দিলাম, একটা দিলাম সাইফুল ফুড, ফার্স্ট নেম সাইফুল, লাস্ট নেম ইসলাম দিলাম, সাইন আপ দিলাম। সাইন আপ দেওয়ার পরে আমার এখানে একটা মেইল আসবে এটাকে অ্যাক্টিভ করার জন্য, সেট আপ করতে বলবে। সেট আপ করার জন্য আগে এখানে একটা মেইল আসবে, ওইটাকে অ্যাক্টিভেট করা লাগবে। এই তো চলে আসছে, গ্লোরিয়া ফুড অর্ডার। এখান থেকে ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিব। এটা কি হয়ে গেছে, ভেরিফাইড হয়ে গেছে। এখন হচ্ছে গেট স্টার্টেড দিব। একটু সময় লাগবে লোড হতে। আচ্ছা, এখানে আমার রেস্টুরেন্টের নাম্বার দিব, তারপর কান্ট্রি দিব, স্টেট দিব, সিটি দিব। আর যেহেতু এই কাজগুলো সাধারণত মানে আমরা বাইরের জন্য করব, তো আর এই প্লাগইনটা হচ্ছে বাইরের জন্য বানানো, তো আমরা হচ্ছে গুগল থেকে একটা ফেক অ্যাড্রেস নিব, নাম্বার নিব। তো সেটার জন্য লিখতে হবে ফেক ইউএসএ নাম্বার দিলাম। এখান থেকে আমি একটা নাম্বার নিই, এই নাম্বারটা নিই। আর ইউএস এর কান্ট্রি কোড হচ্ছে +1। এখান থেকে রেস্টুরেন্টের নাম্বারটা দিব, +1 অটোমেটিক হয়ে গেছে। ইউনাইটেড স্টেট থাকবে, এখান থেকে আমি প্রথমটা দিলাম, বা আমার যেটা ইচ্ছা সেটা দিব। এখানে পেয়ে গেছে। এখন আমার এটা তো সিটি জানি না, এখানে লিখবো কি আলামবামা, আলামবামা সিটি লিখবো, আলামবামা সিটি, সিটি লিখলাম। এখানে অনেকগুলো সিটি আছে, তো আমি এখান থেকে জাস্ট একটাকে নিব, নেওয়ার পর এটাকে এখান থেকে এটা নিলাম, নেওয়ার পরে এটাকে এই জায়গায় দিব। আর এখানে কি থাকবে, জিপ কোড। তো এখান থেকে লিখবো যে জিপ কোড। এগুলো হচ্ছে ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, ওর সব কিছু প্রোভাইড করবে। তারপর এখন স্ট্রিট নেমের নাম্বার লিখতে বলছে, তো আমি এখানে লিখলাম স্ট্রিট নেম, এখান থেকে আমি এটাকে কপি করলাম, কপি করার পরে এটাকে এই জায়গায় দিলাম। সব কিছু আমার বরাবর হয়ে গেছে, সাথে সাথে কিন্তু গুগল ম্যাপ পেয়ে গেছে এখানে। তারপর আমি নেক্সট
তে যাব। এখন এখান থেকে হচ্ছে আমি কয়েকটা লোকেশন ধরে দিতে পারবো। তো আমার এখানে হচ্ছে ফার্স্ট লোকেশন, আমি এটা চাইলে আমি এগুলোকে ধরে একদম টেনে টেনে দিতে পারবো। আচ্ছা না, আমি এখানে যাই, আবার যাওয়ার পরে আমার এখানে একটা লোকেশন আসছে, তো আমি বলছি না আমার লোকেশনটা হচ্ছে এইটা, তো এটা দিলাম। নেক্সট দিলাম। এখানে বলছে রেস্টুরেন্টে কি কোনো ওয়েবসাইট আছে, ডোমেইন নেম আছে, আমি ইয়েস দিব। ইয়েস দেওয়ার পরে আমার এখান থেকে যে ডোমেইন নেমটা আছে আমি জাস্ট এটাকে ধরাই দিই। এটাকে ধরাইলাম, ইয়েস দিব। নেক্সট। এখন আমি আমার এটাতে কি বিক্রি করব, ফাস্ট ফুড দিলাম। নেক্সট। এখানে যেহেতু এটা ভ্যালিডেট হয়ে আছে, তো এখান থেকে একটা অপশন বলতে পিক আপ, মানে হচ্ছে কেউ ইয়ে দিলে, যদি কেউ অর্ডার দেয় আমি কি পিক আপ করবো কিনা, মানে দিয়ে আসবো কিনা বাসায়, এটা ইয়েস দিলাম। তারপর নেক্সট। এখন এখানে আরেকটা অপশন কি আছে, ডেলিভারি, আমি কি ডেলিভারি দিব, আমি বললাম ইয়েস। তারপর নেক্সট। তারপর হচ্ছে টেবিলের যে রিজার্ভেশন আছে, আচ্ছা এখানে যে ডেলিভারি দিব আমি কোথায় কোথায় দিব ডেলিভারি, তো আমি এখান থেকে হচ্ছে একটা মানে আলাদা করে একটা জোন দিতে পারি যে আমি এই শহরে দিব, অথবা হচ্ছে মানে এটাকে একটু বড় করলাম, আমি এতটুকুতে দিব। তারপর এখানে মানে একটু বেশি গেলে $5 বেশি দিতে হবে, সেভ করলাম। তারপর আরেকটা জোন দিলাম, না এটার আগেরটার মধ্যে কোনো টাকা লাগবে না, এটাতে 0 দিব। তারপর এই এখন সেকেন্ড যেটা আছে মানে জাস্ট এলাকাটা একটু বড় হবে, এই এলাকাতে যদি কেউ নিতে চায় তাহলে তাকে এক্সট্রা $5 ইয়ে করতে হবে মিনিমাম। এখানে হচ্ছে মিনিমাম অ্যামাউন্ট, মানে এখান থেকে হচ্ছে জুন 1-এর মধ্যে সে মানে যে কোনো দামের মানে নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট দিব না, সে যে কোনো অ্যামাউন্ট নিতে পারবে। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আমার যেহেতু এরিয়াটা একটু বড়, তো আমি বলবো যে এইখান থেকে মিনিমাম $20 জিনিস কিনলে তারপর তাকে একটা ডেলিভারি চার্জ দিতে হবে $2, তাই আমি সেভ দিলাম। এরকম করে হচ্ছে আমি অনেকগুলা জুন কি করতে পারি, অ্যাড করাতে পারি। এতটুকু আসার পরে তারপর আমি নেক্সট দিব। এখন হচ্ছে যে টেবিল রিজার্ভেশন। টেবিল রিজার্ভেশন ব্যাপারটা হচ্ছে যে মানে কেউ কি আমার ওয়েবসাইটে আসার আগে বাসার থেকে কি আমার রেস্টুরেন্টে কি রিজার্ভ করতে পারবে, মানে অর্ডার দিতে পারবে, এরকম। যেমন আমাদের মাঝে মধ্যে কারো বার্থডে পার্টি হয়, অথবা আমাদের কোনো অর্গানাইজেশনের প্রোগ্রাম হয়, তখন আমরা যাই আগে কি করি, হোটেলে যাই বা রেস্টুরেন্টে যাই, রেস্টুরেন্টে গিয়ে বলি যে আগামীকাল 10টায় আমাদের একটা মিটিং আছে, আপনাদের এখানে কি 20 জনের জায়গা হবে। তো এই ধরনের জিনিসগুলো হচ্ছে এটা টেবিল রিজার্ভেশন। তো আমাদের রেস্টুরেন্টে কি টেবিল রিজার্ভেশনের কোনো ব্যবস্থা থাকবে কিনা, তো আমাদের এখানে কি থাকবে, ব্যবস্থা থাকবে। তো আমরা এটাকে ইয়েস দিলাম। ইয়েস দেওয়ার পরে এখানে আমরা সেটিং করতে পারবো। তো এখানে হচ্ছে মানে কয়জনের জন্য টেবিলটা রিজার্ভ করতে পারবে, হচ্ছে কি মিনিমাম আমি দিলাম একজন। তারপর হচ্ছে যে মানে কতজন পর্যন্ত, একজন কতজন পর্যন্ত আনতে, একজন আনতে পারবে, বা হচ্ছে একজন আরো 3-4 জন আনতে পারবে, সমস্যা নেই। মিনিমাম একজন আনতে পারবে, মানে সবচেয়ে বেশি আনতে পারবে 4 জন। মানে আমাদের যে টেবিলগুলো আছে ওগুলোতে 4 জন বসতে পারবে, বা হচ্ছে একটা রুমে একটা কেবিনে 4 জন বসতে পারবে। এখন এখানে বলতেছে যে কি টেবিলটা কতক্ষণের জন্য ধরে রাখবে, মানে এমন হইতে পারে না যে আমি অর্ডার করলাম কিন্তু আমি বিভিন্ন কারণে আসতে পারলাম না, তো এটা কতক্ষণ, আমি বললাম যে আধা ঘন্টা পর্যন্ত তার জন্য সিটটা রাখা হবে। দ্য রিজার্ভেশন প্লেসমেন্ট হ্যাজ টু বি লিস্ট, এটাও মানে কতক্ষণ আগে আসতে হবে, তাই আমি বললাম তাকেও 30 মিনিট বা হচ্ছে 10 মিনিট আগে আসতে হবে। তারপর এট দ্য রিজার্ভেশন প্লেসমেন্ট ক্যান নট কাম মোর দেন, মানে কতদিন পর্যন্ত ভ্যালিড থাকবে,
এটা হচ্ছে মানে ও কতদিন আগে আসতে পারবে এটার জন্য, সে একদিন একদিন আগে আসতে পারবে। আচ্ছা, এখন এটাকে ইয়েস দিব, দেওয়ার পরে নেক্সট দিলাম। মানে এটা হচ্ছে মানে ক্লায়েন্টে দিয়ে দিবে, আমি জাস্ট আমার মতো করে বলতেছি। এখন এখানে হচ্ছে মানে অগ্রিম বা হচ্ছে কোনো অর্ডার ইয়ে করতে পারবে কিনা, এসে কোনো ধরনের ইয়ে করতে পারবে কিনা। তো আমি এটাকে ইয়েস দিলাম, ইয়েস দেওয়ার পরে সেটিং তাছে অ্যালাউ ক্লায়েন্ট টু অর্ডার এ টেবলাইজেশন ফ্রি অর্ডার, সেই ফ্রি অর্ডারও করতে পারবে। এবং কি করতে পারবে, অর্ডার ক্যান নট কাম মোর দেন এতদিন আগে কি করতে পারবে না, অর্ডার দিতে পারবে না। তো আমি হচ্ছে 2 দিন আগে অর্ডার দিতে পারবে। তারপর এটা যেভাবে আছে সেভাবে দিলাম। তারপর হচ্ছে নেক্সটে গেলাম, নেক্সটে যাওয়ার পরে এখানে ওপেনিং আওয়ার, মানে আমার যে রেস্টুরেন্ট আছে ওই রেস্টুরেন্টটা কতক্ষণ খোলা থাকবে। তো আমি এখানে অ্যাড অ্যান আওয়ার দিলাম। তো আমাদের ফ্রাইডে বন্ধ থাকবে না, ফ্রাইডে খোলা থাকবে, আমরা হচ্ছে সোমবারে বন্ধ রাখবো, সাপ্তাহিক বন্ধ। আর এখানে হচ্ছে আচ্ছা একদিন বা আমরা 2 দিন বন্ধ রাখবো, এরকম হতে পারে 2 দিন বন্ধ রাখবো মাঝখানে। আর এই কয়েকটা দিন আমাদের চলবে। তো এখানে হচ্ছে সকাল 10টা থেকে, আমি বলবো না সকাল 8টা থেকে আমাদের এটা খোলা থাকবে রাত 8টা পর্যন্ত, তার মানে 12 ঘন্টা এটা খোলা থাকবে। নেক্সট দিব, আগে সেভ দিই, সেভ দেওয়ার পরে নেক্সট। এখন এখানে আরেকটা জিনিস, অ্যাকসেপ্ট অর্ডার ফর লেটার, অ্যালাউ ক্লায়েন্ট টু রিকোয়েস্ট স্পেসিফিক ফুলফিলমেন্ট টাইম। এখন প্রথমে সে হচ্ছে একটা ইয়েতে কি করলো, অর্ডার দিল, দেওয়ার পরে তারপর সে বললো যে না আমার আর একটু ইয়ে করতে হবে, আমার সময়টা একটু চেঞ্জ করতে হবে, এই জিনিসটাকে আমি অ্যালাউ করবো কিনা। ক্লায়েন্টের দরকার হতে পারে, আমি অ্যালাউ করবো। ম্যাক্সিমাম ক্লায়েন্ট অর্ডার লেটার, ওকে। এখানে হচ্ছে আরেকটা জিনিস, সেটিং ফর পিক আপ, আই অ্যালাউ ক্লায়েন্ট টু অর্ডার ফর এ লেটার টাইম, কতক্ষণ পরে সে ইয়ে করতে পারে, 60 মিনিট পরে, বা এগুলো রাখলাম 2 দিনের মাথায় রাখবো। তারপর এখানে আরেকটা সেটিং ফর ডেলিভারি, তারপর হচ্ছে যে প্লেসমেন্ট হ্যাজ টু বি লিস্ট 90 মিনিট পর্যন্ত তাকে ক্লায়েন্টকে আমি ইয়ে করবো। তো আমার 90 মিনিট না, আমি ওকে 60 মিনিট সময় দিব, এখানে 2 দিন সময় দিব। এগুলা মানে কি করতে হবে না করতে হবে এগুলা সব কিন্তু কিন্তু ক্লায়েন্টে দিয়ে দিবে, আমরা জাস্ট আমরা একটা ধামি ইয়েটা করতেছি এখানে, জাস্ট এটার একটা ইউজ আমরা এখানে দেখব। তো আমাদের এটা শেষ। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এখানে আসার পরে মানে বাইরের কান্ট্রিগুলোতে ট্যাক্স আছে প্রত্যেকটা ইয়ার উপরে। তো এখানে এগুলা থাক সেলার ট্যাক্স। তো ডেলিভারি ফি, মানে ডেলিভারি ফির উপরে আমি 5% ট্যাক্স বসাইলাম। মানে এটা হচ্ছে বিভিন্ন কান্ট্রি, বিভিন্ন স্টেটে বিভিন্ন ধরনের ট্যাক্স থাকে, তো এই ট্যাক্সগুলো দিয়ে দিব। তারপর নেক্সটে গেলাম, নেক্সটে যাওয়ার পরে এখানে কি পেমেন্ট মেথড, তো পেমেন্ট মেথডে এখানে হচ্ছে এগুলো হচ্ছে প্রিমিয়াম জিনিস, বা এগুলো ওকে করে দিই, সবগুলো ওকে করে দিই, এগুলো একটু বলতেছি। ক্যাশ অন ডেলিভারি মানে হচ্ছে যে ক্যাশ করবে তখন হচ্ছে দিয়ে দিবে। আর এটা হচ্ছে যে কল ব্যাক অ্যান্ড ট্র্যাক কার্ড ডেলিভারি বাই ফোন, তখন হচ্ছে ফোনের মাধ্যমে সে ইয়ে পে করতে পারবে। সবগুলোকে ইয়ে করে দিলাম, টিক দিয়ে নেক্সটে গেলাম। যাওয়ার পরে এখন হচ্ছে ইউর অফিসিয়াল ডিটেলস, আমি হচ্ছে আমার কোম্পানির নামটা দিব। তা আমি আগে যেটা দিচ্ছি ওইটাই দিই, সাইফুল ফুড। কোম্পানি অ্যাড্রেস আগে নিয়েছিলাম, যেটা নিচ্ছি ওইটাতে দেখি। আমি এটাকে নিলাম, নেওয়ার পরে আমার এই জায়গায় দিব। আর এখানে যেহেতু কি আছে, ও শিট, কানাডা কেন আসছে।
এটাকে খুলি। এই অ্যাড্রেসটা কপি করব। এগুলো ক্লায়েন্ট দিবে, এগুলো নিয়ে টেনশন করার দরকার নাই। তো আমরা এখান থেকে হচ্ছে সিটিটা নিব, আর এখান থেকে হচ্ছে কোডটা নিব, কান্ট্রি ইউএসএ, ইউনাইটেড স্টেট, এখান থেকে স্টেটটা দিব, স্টেটটা হচ্ছে এটা, তারপর ফোন নাম্বার, এখান থেকে এটা কপি করলাম, কপি করে এটাকে এই জায়গায় দিলাম। তার মানে এটা হচ্ছে আমার ফোন নাম্বারটা হচ্ছে না কেন, আমরা এই নাম্বারটা নিয়েছিলাম, এটাকে আবার দিই, নিয়ে এটাকে দিয়ে দিব। নাম্বার আগেরটার সাথে এটার সাথে মিলছে, মেলানোর পরে এখন নেক্সটে যাব, যাওয়ার পরে এটাকে নেক্সট দিব। এখন তারপরে এখন এখানে রিসিভ অর্ডার, মেনু সেটআপ, রিসিভ অর্ডার এন্ড মেনু আপলোড অপশন, অ্যালার্ট কল, এই জিনিসগুলো এখানে একটা অ্যাপ ইনস্টল করতে বলছে, মানে মোবাইল থেকে। তো এটা বাদ দিব। তারপর হচ্ছে আমরা ডিরেক্ট কোথায় চলে যাব, পাবলিশিং যেটা আছে ওই জায়গায় চলে যাব। তো এই জায়গায় যাওয়ার জন্য আমাদের হচ্ছে মেনুটা, মানে আমরা হচ্ছে আমাদের মূল কাজে চলে এসেছি। তো এখান থেকে আমাদের ওইটা সেট আপ করা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা মেনু ক্রিয়েট করব। তো মেনুর জন্য আমরা আমাদের দেশের বা যে খাবারগুলো আছে ওই খাবারগুলোর নাম অনুসারে কিছু মেনু ক্রিয়েট করব। জাস্ট কিভাবে ক্রিয়েট করে ওই জিনিসটা একটু দেখব। এখানে কিছু ডামি আছে, আমরা ওগুলো ফলো করব না, আমরা অন্য একটা জিনিস ফলো করব। তো এখানে কিছু করা লাগবে না, জাস্ট নেক্সট নেক্সট দিয়ে যাব। যাওয়ার পরে শেষ। এখন এখানে কিছু ডামি জিনিস আছে, আমি ওগুলা সবগুলাকে রিমুভ করে দিচ্ছি ওয়ান বাই ওয়ান। রিমুভ, রিমুভ, রিমুভ। এখান থেকেও সবগুলা ডিলিট করে দিচ্ছি। তারপর বলতেছে আসলে এগুলো জিনিস কি, একদম সবগুলা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিলাম। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ক্যাটাগরি নিতে হবে। মনে করলাম একটা ক্যাটাগরি নিব, সেটা হচ্ছে সিঙ্গারা। এখন সিঙ্গারা দিলাম, মানে অনেক ধরনের সিঙ্গারা আছে, বললাম যে সিঙ্গারা অনেক মজা, এটা দিলাম, দিয়ে এটাকে সেভ করলাম। এখন এটাতে আমার একটা কি দিতে হবে, এখানে একটা সিঙ্গারার একটা ছবি দিতে হবে। তো সেটার জন্য কি করব, সিঙ্গারা দিয়ে সার্চ দিই, একটু ছোট সাইজের ইমেজ নিব। তো এটাকে নিলাম, এটা এই তো সিঙ্গারা, আমাদের সিঙ্গারা চলে এসছে। এখন এখান থেকে হচ্ছে আমি, এটা অনেক বড় ছবি, তো আমি এখান থেকে স্ক্রিনশট দিয়ে হালকা সিঙ্গারার ছবি নিলাম। এটাকে সেভ করব। সেভ করলাম, করার পরে এখন এখানে ক্লিক করব, জাস্ট এলিমেন্টের মতো ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে একটা অপশন আসবে এটা দেওয়ার। তো আমি এখান থেকে এটাকে টেনে দিলাম, বাচ্চা এখান থেকে ব্রাউজ করা যাবে। তো এটা লোড হয়ে যাবে তাড়াতাড়ি। লোড হয়ে যাওয়ার পরে এখানে ছবিটা শো করবে, চলে আসছে। লার্জার ফরম্যাট, আচ্ছা
বলতেছে যে ছবিটা একটু বড় লাগবে, দিলাম ছোট তাদের জন্য, এটা বড় হয়ে গেছে। টুলসে গেলাম, সাইজে গেলাম, এখান থেকে এটা নি, অনেক বড়, এটাও তো অনেক বড়। আচ্ছা এখান থেকে একটা ছবি আছে মনে হয়, তো এটাতে গেলাম, যাওয়ার পরে ব্রাউজ করলাম, ব্রাউজ করে হচ্ছে এখানে সিঙ্গারার কোন ছবি, আচ্ছা মনে করলাম এখান থেকে একটা সিঙ্গারা বানাই ফেললাম, একটা বানাই ফেলি একটা সিঙ্গারা। তো এটাকে সিঙ্গারার মতো কোনটা লাগে, এটাকে দিলাম সিঙ্গারা, তারপর ওপেন করলাম, করার পরে এটা একটু আপলোড হতে সময় লাগবে। আচ্ছা আপলোড হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে জাস্ট এটাকে একটু বড় ইয়ে করলাম, আমার এই জিনিসটা দেখাবো, দেখানোর পরে সেভ ইমেজ দিলাম। এখন এখানে কিন্তু সিঙ্গারার আকারে কি আসবে, চলে আসবে। তো এখন দিলাম আমি এখানে সিঙ্গারা দিলাম বাংলা সিঙ্গারা, বাংলা সিঙ্গারা। তো এটা প্রাইস কত, বাংলা সিঙ্গারা হয়েছে যে $5। এটা ডেসক্রিপশন কি, ভেরি সিম্পল সিঙ্গারা, সিঙ্গারা টাকা না থাকলে তখন খাই, এটা দিলাম, এটাকে সেভ করলাম। সেভ করার পরে এখন বাংলা সিঙ্গারা দিতে হবে এখানে, তা আবার হচ্ছে ছবি লাগবে, ছবির জন্য বাংলা সিঙ্গারা খুঁজতে হবে আবার, এইটারে বাংলা সিঙ্গারার মতো লাগে, দিলাম এটাকে পিএনজি ও সেট। আচ্ছা এটা সেভ হয়ে গেছে, এখন এটাকে টেনে এটাতে দিলাম, ছবি বড় হলে ঝামেলা। আচ্ছা এটা হচ্ছে স্পেশাল সিঙ্গারা কই, এটাকে একটু সুন্দর দেখা যাচ্ছে এখন, কতক্ষণ সময় লাগতেছে, সেটা দিয়ে এটা তুলে দেখি। এটা দেখি, মানে এটা হচ্ছে এমন যে সিঙ্গারা আছে, তো সিঙ্গারার মধ্যে তো অনেক রকমের সিঙ্গারা আছে, বাংলা সিঙ্গারা। তো এখানে হচ্ছে এটার দাম দিলে $5। তো এখন আরেকটা সিঙ্গারা নিব, এটা হচ্ছে নর্মাল সিঙ্গারা, এটা $7 বা $6। তারপর এটাকে আর কিছু দিলাম না। আবার আমি চাইলে এটা কি করতে পারি, এটা সেভ দিই, সেভ দেওয়ার পরে এটাকেও আবার একই সেম ছবি দিলাম, ছবি এক থাকবে, খানার স্বাদের মান হবে আলাদা। তো ওই ওই ব্যাপারটা আর কি। সেট ইমেজটা দিলাম, দেওয়ার পরে এখন এখানে চাইলে আমি সিঙ্গারার সাইজ নির্ধারণ করে দিতে পারবো, আমি এখানে বড় ছোট করব। তো এটাকে ভাঙলাম, এখান থেকে এডিটে যাব, এডিটে যাওয়ার পরে মানে মাল্টিপল সাইজ দেওয়া যাবে। তো এখন দিলাম হচ্ছে স্মল, স্মল দিলাম, এটার কোনো কি নাই, এটা $5 থাকবে। তারপর হচ্ছে আরেকটা সাইজ দিব মিডিয়াম, তো এটা হচ্ছে মানে কি বলে 50 পয়সা বেশি লাগবে,
আরেকটা সাইজ দিব, সেটাতে $1 বেশি রাখবে, সেটা হচ্ছে লার্জ। এটাতে আমি $1 বেশি দিলাম, সেভ চেঞ্জেস দিলাম। এখন কেউ চাইলে এটাকে কি করতে পারবে, মানে এটার করতে পারে। এটা হচ্ছে, আমরা একটু এডিটে যাই, এটা হচ্ছে মানে $5, আর এটা হচ্ছে $6 দিলাম। সে যেটা চুজ করবে ওইটা হবে। তো এখন এটা তো আমরা চাইলে কি করতে পারি, এখানে বিভিন্ন সাইজ দিতে পারবো। ছোট সাইজের জন্য স্মল, এটা $6 থাক, এটা কোনো সমস্যা না। তারপর একটা সাইজ দিব মিডিয়াম, তারপর এটাকে আরো $1 বাড়াই দিই, মানে $60। তারপর আরেকটা সাইজ লার্জ, লার্জ, এটা দিলাম $10। এটা একটু বড় নর্মাল সিঙ্গারা। তো এইভাবে হচ্ছে আমরা কি করব, এখানে বিভিন্ন ধরনের সিঙ্গারা এখান থেকে বানাইতে পারবো। তো এখানে আমি দুটা বানাইছি, মানে একটা বাংলা সিঙ্গারা আর একটা হচ্ছে নর্মাল সিঙ্গারা। তো আমি চাইলে আরেকটা সিঙ্গারা বানাইতে পারি, সেটা হচ্ছে স্পেশাল সিঙ্গারা। স্পেশাল সিঙ্গারা, এটার দাম হয়েছে যে $15, মানে এটাতে অনেক গোস্ত থাকবে এরকম আর কি। তো এখানে সেভ করার পরে আবার একই সিঙ্গারাই দিব, ছবিটা একই রকম থাকবে যেহেতু আমাদের কাছে ছবি নেই। আর ততক্ষণে একটা সমোসার ছবি নামাইনি, সমোসা কই, সমোসা 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 তো নাই, এই তো পাইছি সমোসা, এই সমোসা। হাই রে আল্লাহ, এটা তো বড়, এটা তো হবে না, এটা হবে না। এই তো একটু বড় আছে, ঠিক আছে, এটা চলবে। এটাকে পরে আর একটা গ্রুপে অ্যাড করব, এটাকে আপাতত নামাইনি। তো এখন এটাও চলে আসছে, এটা কি স্পেশাল সিঙ্গারা। স্পেশাল সিঙ্গারার মধ্যে আমাদের কি লাগবে, এটা হচ্ছে কি দিলাম, স্পেশাল সিঙ্গারা দিলাম। এখন এটার কি লাগবে, একটা মানে এটার মধ্যেও এটা থাক, এটার মধ্যে আমার বড় ছোট লাগবে, এটার মধ্যে বড় ছোট লাগবে। এডিটে গেলাম, মাল্টিপল সাইজ, এটাতে স্মল স্মল থাক। তারপর একটু বড় হইলে এটা হচ্ছে মিডিয়াম, এটা $17। আরেকটা সাইজ দিব, এটা লার্জ, এটা $20। সেভ দিলাম। তাহলে তিনটা কি আছে এখানে, এখানে তিনটে, মানে প্রত্যেকটা তিনটে করে সাইজ দিলাম। এখন শুধু তো সিঙ্গারা খাইলে হবে না, সিঙ্গারার সাথে কি লাগবে, একটু সালাড লাগবে, সস লাগবে, তারপর হচ্ছে কি বলে, মানে অন্য কিছু থাকতে পারে। তো এটার জন্য কি করব, এটার জন্য করতে হবে যে এইখানে আর একটা ক্যাটাগরি নিব, সেটা হচ্ছে মানে এক্সট্রা, মানে কি বলে টুপিংস। টুপিংস মানে হচ্ছে মানে আলাদা কিছু মেনু আর কি, এক্সট্রা মেনু। তো বললাম এখানে লিখলাম এক্সট্রা জিনিস, এটা লিখলাম। লেখার পরে তারপরে এখানে সেভ দিব। এখন এখান থেকে হচ্ছে আলাদা কি করতে হবে, আইটেম নিতে পারবো। তো আইটেমের জন্য এখানে যাব, এখানে লিখলাম সালাদ। সালাদ দিলে কোনো টাকা লাগবে না, এটা ফ্রি, এটা ফ্রি দিলাম সালাদ, সেভ। তারপর হচ্ছে এখানে সস দিব, সস তো আর ফ্রি দিতে পারবো না, সসের জন্য আমাকে $3 দিতে হবে, দিবে। তারপর আরেকটা কি দেওয়া যায়, যে সাথে, আচ্ছা এই দুটাই দিই, এই দুটাতে সেভ দিব। সেভ দেওয়ার পরে আমি এই দুটাকে আমি কি দিব, সেভ দিলাম। এখন এগুলোকে মানে করলাম। এখন আমি প্রত্যেকটার সাথে এগুলো দিয়ে দিব। তো এটা দেওয়ার জন্য জাস্ট টেনে এইটার সাথে এগুলো দিব, তারপর এটা মানে প্রত্যেকটার সাথে দিয়ে দিলাম। তারপর হচ্ছে এটার সাথে দিয়ে দিই, এটা তো দিলাম, এটাতেও দিলাম, আবার সেম ভাবে এটাতেও দিলাম,
এটাতেও দিলাম, এটাতেও দিলাম। এখন সিঙ্গারা শেষ। এখন কি কি করব? এখন সিঙ্গারা কাজ শেষ, এখন আরেকটা ক্যাটাগরি বানাবো, সেটা হচ্ছে সমুসা। সমুসা বললাম টাকা একটু বেশি থাকলে এটা খাওয়া ভালো, এটা লিখলাম ডেসক্রিপশনে, সেভ দিলাম। এখন সেমভাবে এখানে আমার ছবি বসাইতে হবে, ধরলাম এটাকে, আর এখান থেকে যেহেতু সমুসা আছে, সমুসার ছবিটা এখান থেকে সুন্দর করে দিয়ে দিব, তাহলে সমুসার ছবি এখানে চলে আসবে। এখান থেকে সেট ইমেজ দিব, সমুসার ছবি এই জায়গায় চলে আসবে, চলে আসছে। এখন একটা দিলাম নর্মাল সমুসা আগের মতো, এটার দাম হচ্ছে $5 দিই। তারপর চাইলে মাল্টিপল সাইজ দিব আগের মতোই, স্মল, স্মলে কোনো টাকা নাই, শূন্য। তারপর মিডিয়াম, এটার জন্য $1 বেশি, আর একটা সাইজ লার্জ, এটার জন্য $2 বেশি। মানে এমনি একটা র্যান্ডম দিয়ে দিলাম, দেওয়ার পর আবার এটা কি বসাইতে হবে, ছবি বসাইতে হবে। সেমভাবে এই ছবিটা দিয়ে দিলাম, সেট ইমেজ দিলাম, একটু সময় লাগতেছে, হয়ে গেছে। তাহলে এটা শেষ। এখন আবার একটা করব, সেটা হচ্ছে কি স্পেশাল সিঙ্গারা, 2 রকমের সিঙ্গারা রাখবো। এটা হচ্ছে $10, তারপর মাল্টিপল সাইজ থাকবে, স্মলের কোনো কি নাই, স্মল, স্মল কত, শূন্য। তারপর হচ্ছে অ্যাড সাইজ মিডিয়াম, এটা কত, এটা হচ্ছে $5 বেশি দিতে হবে। স্পেশাল সিঙ্গারের দাম কত দিছি, এই এটার দাম কত, আচ্ছা এটা তো দাম দিই নাই, এটার দাম দিতে হবে। আবার এদিকে যাই, স্মল যেটা সেটা হচ্ছে $5, আর এটা হচ্ছে $6, $7, আর আরেকটা সাইজ লার্জ, লার্জ এটা হচ্ছে $20 বড়টা, এটা হচ্ছে $10 দিলাম এটা। আর এখানে হচ্ছে কেটে দিই, কেটে দিই, কেটে দিই। আচ্ছা এখন এখানে নর্মাল সমোসা যেটা সেটা হচ্ছে $6। মাল্টিপল সাইজে গেলাম, সাইজে গিয়ে স্মল এটাকে দিলাম, এটার এটার মানে নর্মাল থাকবে। তারপর একটা সাইজ মিডিয়াম, এটার দাম হচ্ছে $6, $7-8। আর আরেকটা হচ্ছে লার্জ, এটা $10। সেভ দিলাম। এখন এগুলাতে আমার কি বসাইতে হবে, ছবি বসাবো আর একটা, এটাকে টেনে এই জায়গায় দিয়ে দিলাম। ছবি বসাইলাম। এখন ছবি শেষ। স্পেশাল সিঙ্গারা, নর্মাল সিঙ্গারা $8 থেকে শুরু, এই $20। নর্মাল সিঙ্গারা $5 থেকে শুরু, দিলাম এটা $5 থেকে শুরু, এটাও $5 থেকে শুরু, এটা 10, এটা হচ্ছে 20 পর্যন্ত। তো এখানে আর দরকার নাই। তো এখন আবার এগুলোর সাথে এখানে যে এক্সট্রা জিনিস আছে এই জিনিসপত্রগুলো এখানে অ্যাড করব। এটাতে অ্যাড করব, এটাতে অ্যাড করব, তারপর হচ্ছে এটাতে অ্যাড করব, এটাতে অ্যাড করব, এটাতে অ্যাড করব। তাহলে আমাদের মেনু বানানো শেষ। তাহলে আমরা শুধু কি বিক্রি করি, সিঙ্গারা সমোসা বিক্রি করি, আর কিছু বিক্রি করি না, আমাদের এখানে কাজ শেষ। এখন আমরা একটু দেখি প্রিভিউ অ্যান্ড টেস্টিং অর্ডারিং। এই তো এখন এখানে সুন্দরভাবে চলে আসছে দোকানের নাম, কি কি মেনু আছে, আর এখানে হচ্ছে
মানে রিজার্ভেশনের ইয়েটা, আর কীভাবে ডেলিভারি ফিটি কেমন এভাবে এটা, আর হচ্ছে যেটা অর্ডারের ইয়েটা। তো এটা ক্লোজ করে দিলাম। এখন হচ্ছে আমরা এই জায়গায় আসবো, আমাদের দ্বিতীয় কাজ শেষ। প্রথম কাজ দ্বিতীয় কাজ শেষ, 3 নাম্বার কাজে পাবলিশ করতে হবে। এখন পাবলিশ করার জন্য আমাদেরকে একটা শর্টকাট দিবে। তো গেলাম এই জায়গায়, এখানে কি আছে মেনু অ্যান্ড অর্ডার, কপি করলাম। টেবিল রিজার্ভেশনটাও আছে, এটাও করতে পারবো। এখন এটা হচ্ছে আমার কোথায় বসাইতে হবে, এটাই কি একটা বাটন, আমি এটাকে ফালাই দিই হচ্ছে এখানে আমি একটা টেক্সট এডিটর নিব বা একটা শর্টকাট নিব। টেক্সট এডিটর থেকে এই জায়গায় গেলাম, এই জায়গায় আমি এটা বসাই দিলাম। এখন এই জায়গায় বসাইলে যেটা হবে সেটা হচ্ছে এখানে যে, আচ্ছা আগে এটা বসাই দেখি, এটা প্রিভিউটা একটু দেখি, এটাতে আসলে কি হয় এটা একটু দেখি। আমরা তো ওই বাটনটা কাটিয়ে দিছি, কেটে দেওয়ার পরে এখন কিন্তু এটা আসছে সি অর্ডার এন্ড মেনু। এখন আমরা এটাকে চাইলে কাস্টমাইজ করতে পারবো। তো আমরা এটা আপাতত এভাবে রাখি, রাখার পরে হচ্ছে আমরা আবার এই জায়গায় যাই। কোথায় যাব, এই জায়গায় যাই, এটাকে একটু রিলোড দিই। এখানে কোথায় যাব, এখান থেকে পাবলিশে যাব। পাবলিশিংয়ে গেলাম, পাবলিশিংয়ে গিয়ে এটাকে আমরা চাইলে কি করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো। তো আমাদের যেহেতু কালার কোনটা, আমাদের কালার হচ্ছে এটা। তো এই কালারটা নেওয়ার জন্য ক্লিক করব, ক্লিক করে হচ্ছে এখানে ক্লিক করলাম, কপি করলাম, আবার ক্লিক করলাম, আবার ক্লিক, কপি কপি করে হচ্ছে জাস্ট এই জায়গায় আসবো, এসে কাস্টমাইজে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার কালার কি করতে হবে, চেঞ্জ করতে হবে, একটু লোড হবে। এখানে ক্লিক করার পরে আমি জাস্ট এটাকে এই কালার দিয়ে দিব, সেভ দিলাম। আবার একটু কাস্টমাইজে যাই, এই তো চেঞ্জ হয়ে গেছে। আবার একটু কাস্টমাইজে যাব, এখান থেকে চাইলে টেক্সটও বদলে দিতে পারবো। আমি গেলে মেনু এন্ড অর্ডারটা বড় হাতে দিব, দিলাম। এখন টেক্সটের কালারটাও বদলাতে পারবো, বোল্ড করতে পারবো, ফন্টও চেঞ্জ করতে পারবো, প্যাডিং চারিপাশ থেকে কমাইতে পারবো। আমি এখানে 10 দিলাম, প্যাডিং একটু ছোট হয়ে গেছে, এটাকে সেভ চেঞ্জেস দিব। সেমভাবে এটাকেও করব। এটার কালারটা দেখি, কালারটা থাক, জাস্ট কন্টেন্টটা একটু চেঞ্জ করব। এটা আবার ক্লিক করলাম, ক্লিক করার পরে জাস্ট প্যাডিংটা একটু কমাই দিব, এটা 10 থাক, আর এটাকে সেভ দিই। এখন ওইটাকে তো বসাইছি, সেমভাবে এটাকেও আমি এই জায়গায় সুন্দর করে বসাবো। তো এটা বসানোর জন্য এটাকে ফেলে দিই, এটাকে ডুপ্লিকেট করলাম, করে এটাকে এই পাশে আনবো, আনার পরে এটার জায়গায় এটা দিয়ে দিব। এখন আপডেট দিই, আপডেট দিলে দেখি এখানে কি আসছে, কালার চেঞ্জ হয়েছে কিনা। আমরা যা যা করছি ওগুলো এখানে চেঞ্জ হয়েছে কিনা আমরা এই জিনিসটা দেখব। একটু নিচে আসবো, এখন আসার পরে কি দেখছি, এগুলো কিন্তু আগে পাশাপাশি ছিল, এখন একটু গ্যাপ হয়ে গেছে। এখন এটাই কিভাবে ফিক্স করব। নর্মালি অ্যালাইনমেন্টগুলো কি থাকে, লেফটে থাকে, আমরা সবাই জানি অ্যালাইনমেন্ট লেফটে থাকে। আচ্ছা, মোটামুটি আমাদের চলে আসছে। এখন এটাকে একটু সুন্দর করতে হলে এখন এটার যে অ্যালাইনমেন্ট কোথায় দিতে হবে, রাইটে দিতে হবে। এটাকে কপি করলাম, কপি করার পরে এখানে একটা অপশন আছে অ্যালাইনমেন্ট রাইট, দিলাম রাইটে। তারপর হচ্ছে এটাকে সেভ দিয়ে দেখি যে এটা হয়েছে কিনা।
এই তো এখন কিন্তু আমাদের ইয়েটা হয়ে গেছে, অ্যালাইনমেন্টটা কোথায় চলে গেছে, অ্যালাইনমেন্টটা লেফট রাইটে চলে গেছে। এখন এটাকে সুন্দর দেখাচ্ছে না, এটাকেও বড় হাতের করে দিই। এটাকে বড় হাতের করার জন্য আবার আমাদের এই জায়গায় যেতে হবে, এই জায়গায় যাব, কাস্টমাইজে গেলাম, কাস্টমাইজে গিয়ে এটাকে আবার লিখবো একটু কষ্ট করে, বা এটাকে আরেকটা পদ্ধতি আছে, এটা হচ্ছে কপি করে টেক্সটটা করলাম, এখানে ইয়ে করব লোয়ার টু আপার দিলাম। এটা দেওয়ার পর একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গিয়ে আমি জাস্ট এটাই ক্লিক করব। এখন এখান থেকে যদি আপার কেস দিই এটা কিন্তু বড় হয়ে গেছে, জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার পরে এই জায়গায় যাব, গিয়ে এটাই কিছু করব না, এটার জায়গায় এটা বসাই দিব, কাজ শেষ। সেভ দিলাম, সেভ দেওয়ার পরে জাস্ট এখানে এখন এটাকে যদি লোড দিই তখন দেখবো যে এটা কি হয়ে গেছে, বড় হাতের হয়ে গেছে, এটা বড় হাতের হয়ে গেছে। এখন আমি চাইতেছি এই জায়গায় এটা বসাবো, তো এটা বসানোর জন্য সোজা হিসাব, শুধু অর্ডারে এটা বসাবো, কপি করব, কপি করে এই জায়গায় এটা ধরাই দিব, এটাকে এই জায়গায় দিই, বসাইলাম। কিন্তু এইটার অ্যালাইনমেন্ট কোথায়, এই পাশে চলে যাবে, থাকে এই পাশে, রাইটে থাকে একটু। আর এইখানে মানে যেখানে যেখানে কি আছে অর্ডারের ইয়ে আছে এগুলাতে আমরা হচ্ছে এই পাশের এটাতে বসাইতে পারি, যে রিজার্ভেশনের যেটা ছিল এটা বসাবো, এই যে এই পুরো সেকশন এটাতে কেটে দিই, কেটে দিলাম, এটাকেও কেটে দিলাম। এখন জাস্ট এখান থেকে এটাকে পেস্ট করে দিই, তাহলে এটা এখানে চলে আসছে। এটার অ্যালাইনমেন্ট কোথায় দিব, এটার অ্যালাইনমেন্ট দিব মিডলে, দিলাম, আপডেট করলাম। আপডেট করার পরে এখন যদি এটাকে রিলোড দিই দেখবো যে আমাদের এটা চলে আসছে। আমাদের এটা সাজানো হয়ে গেছে, এখন আমরা এটাকে ক্লিক করি, ক্লিক করার পরে দেখি কি হয়। এটা কিন্তু এখানে লোড হয়ে গেছে। এখন আমি চাইতেছি কি আমার বাংলা সিঙ্গারা না, আমার স্পেশাল সিঙ্গারা লাগবে। ক্লিক করলাম, কেমন লাগবে, বড় না ছোট, আমার হচ্ছে একদম বড় লাগবে, দিলাম এটা। স্ক্রল করলাম, এক্সট্রা কি লাগবে, এক্সট্রা হচ্ছে সালাদ সস দোনোটা লাগবে। আমার কোনো রিকোয়ারমেন্ট থাকলে এটা দিতে পারবো, বাড়াইতে হলে বাড়াইতে পারবো, কমাইতে হলে কমাইতে পারবো। আমার একটা লাগবে, এতগুলো খেলে টাকা বেশি। অ্যাড টু কার্ট দিলে কি হয় দেখি, অ্যাড টু কার্ট দিলাম, দেওয়ার পরে এখানে চলে আসবে, এখানে গেলাম, যাওয়ার পরে এখন এখানে হচ্ছে আমার কন্ট্যাক্ট, মানে আমি কোন নামে দিব ওই নাম ঠিক মতো লিখতে হবে। দিলাম একটা, এখানে নাম্বারটা দিতে হবে ইউএসএ নাম্বার, একটা নাম্বার দিই ইউএস এর, কপি করলাম, যেহেতু আমাদের এটা ইউএস বেস এই জন্য এই নাম্বারটা দিলাম। দেওয়ার পরে কি হবে, সেভ করলাম। অর্ডার মেথড কি হবে, অর্ডার মেথড হবে ডেলিভারি, দেওয়ার পরে এখন এখানে ডেলিভারির যে একটা অ্যাড্রেস, এখান থেকে ডেলিভারির যে কোনো একটা অ্যাড্রেস দিব। এখান থেকে এই অ্যাড্রেসটা নিব, কপি করলাম, কপি করে হচ্ছে এটাকে কেটে দিই, এটাকে এই জায়গায় দিব। তারপর হচ্ছে টাউন সিটি, এই জায়গায় দিলাম। তারপর হচ্ছে কোনো পোস্ট কোড থাকলে দিব,
আর না হয় কন্টিনিউ দিব। এটাও দিতে হবে পোস্ট কোড বা জিপ কোড, যেটাই দিই। কেন দিলাম, ডেলিভারি হলে কোথায় ডেলিভারি দিব ওইটা, পিক আপ করতে হলে কোথা থেকে পিক আপ করবে এটা, আর টেবিল রিজার্ভেশন দিলে আমি টেবিল রিজার্ভেশনের জন্য দিলাম। তো এটাকে সেভ দিব, এবং কখন খাবো ওই জিনিসটা এখান থেকে দিয়ে দিব। টেবিলের সাইজ দুজনের জন্য দিব। তারপর কখন দিব, আগামীকাল, সেটা হবে টুমোরো। টুমোরো কখন, সকালবেলা দিব, বা 10:30টায় বাজারে গিয়ে খাবো। সেভ দিলাম। তাহলে আমার এখানে সবগুলো জিনিস শেষ। এখানে আবার যেটা যেটা দিলাম ওইখানে টেবিল ইজ ক্যাপ ফর 30 মিনিটস আফটার রিজার্ভেশন টাইম, মানে 30 পর্যন্ত রাখবে। তারপর এখানে প্লেস টেবল রিজার্ভেশন দিলাম। এখন হয়ে গেছে, এখানে উই আর রিসিভিং ইউর টেবিল রিজার্ভেশন, প্লিজ ওয়েট। এখন এটা কি হয়ে গেছে, অর্ডারটা হয়ে গেছে। আমরা জাস্ট এখান থেকে কন্ট্যাক্ট ইনফরমেশন পেয়ে গেছি, সব কিছু পাইছি। এখন উইল ফ্রি পার্সোনাল ইনফরমেশন, এখন চাইলে এখান থেকে ইয়ে করা যাবে। তাহলে এটা মোটামুটি একটা রেস্টুরেন্টের ইয়েগুলা কীভাবে হয় এই জিনিসটা আমরা দেখলাম। আমরা মেনু অ্যাড করতে পারবো, তারপর এখান থেকে ডিরেক্ট অর্ডার দিতে পারবো। তারপর কতটুকু গেছে না গেছে এই জিনিসগুলো মোবাইল অ্যাপের মাধ্যমে দেখতে পারবো। এখানে যাওয়ার পর আমরা একটা অ্যাপের অপশন দেখছিলাম, ওই জিনিসটা থেকে অ্যাপটা ডাউনলোড করে মোবাইলে ইনস্টল করতে হবে, ওই জিনিসটা আমি দেখালাম না। আমাদের একটা রেস্টুরেন্ট ওয়েবসাইটের মেনু, তারপর সব কিছু এখান থেকে কনফার্ম করতে পারবো বা ক্রিয়েট করতে পারবো। আশা করি রেস্টুরেন্টের যে ফাংশনালিটি ওই জিনিসটা আমরা বুঝতে পারছি। তো এতটুকু পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে, থাকলে অবশ্যই একটু জানাবেন যে কোনো কোশ্চেন আছে কিনা, বা আজকের এই জিনিসটা কেমন লাগলো এটা একটু জানাবেন। সবাইকে আছে? একটু স্পিকার অন করে বলেন। জি ভাই, এটা হচ্ছে কি আসলে এখন মানে সমস্যা তো বুঝতেছি না, করার সময় ফেস করবো আর কি, আমার মনে হচ্ছে। আচ্ছা, এখানে আমরা একটা দামি জিনিস ইউজ করছি, তো ক্লায়েন্ট সবগুলো দিয়ে দিবে। তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এই জিনিসগুলো বসাইতে হবে। আমরা জাস্ট দেখলাম যে আসলে আমাদের মানে কিভাবে কি করব, মেনু অ্যাড কিভাবে করব, তারপর মানে ফাংশনালিটিগুলো দেখলাম। তো এটা একদম ডাইনামিক একটা ওয়েবসাইট, একটা প্লাগইন দিয়ে আমরা ফ্রি একটা প্লাগইন দিয়ে একটা ওয়েবসাইট, রেস্টুরেন্ট ওয়েবসাইট বানাই ফেলতে পারবো। এটা আমাদের দেশের জন্য বানাইতে পারবো, মানে অন্য দেশের জন্য বানাইতে পারবো। তো আমাদের যেহেতু আমাদের টার্গেট আমরা ফ্রিল্যান্সিংই করব, তো ফ্রিল্যান্সিং করার জন্য আমাদের টার্গেটেড কান্ট্রি ইউএস ইউকে। তো ইউএস ইউকেতে নর্মালি যেভাবে হয় ওই জিনিসটাই আমি দেখালাম। তো কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্য করতে পারেন। আমাদের ক্লাস এখন শেষ হয়ে যাবে।